আমি গেছিলাম বোটানিক্যাল গার্ডেন, আর বোটানিক্যাল গার্ডেনের ভিতরে ঢুকতে গেলে কিরকম ভাবে ঢুকতে হবে আর এই গার্ডেনের মধ্যে কি কি আছে সব এই ভিডিওর মধ্যে বলা হয়েছে। সো হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। গাইস আজকে আমি যাচ্ছি লাইফ সায়েন্সের টিউশন থেকে বোটানিক্যাল গার্ডেন, আর আমাদের সাথে যাচ্ছে ফ্রেন্ডরা, আবার গার্জিয়ানরাও যাচ্ছে। আর আমি লং ব্লগেও ভয়েস ওভার করছি কারণ আমার বাইরে অনেক নয়েজ আসছিল, তাই জন্য আমি ওখানে ভালোভাবে ভয়েস করতে পারিনি। গাইস আমরা এখন আছি মনে হয় হাওড়া ব্রিজে। গাইজ রাস্তায় যেতে যেতে খিদে পাচ্ছিল, তাই ফ্রেন্ডের কাছ থেকে বিস্কুট নিয়ে খাওয়া শুরু করে দিয়েছি। আর আমাদের মনে হয় বোটানিক্যাল গার্ডেনে যেতে সময় লাগবে প্রায় 1-1.5 ঘন্টার মতন। আর গাইজ আমার সাথে এইরকম ফার্স্ট টাইম হলো আর কি, কোথাও যেতে গিয়ে বাস খারাপ হয়ে গেল আর কি, আর 1 কিলোমিটার গেলেই আর কি আমাদের মেন ডেস্টিনেশনে পৌঁছে যাই, কিন্তু এইখানে আমাদের বাসটা খারাপ হতেই হলো। আর কি করা যাবে, অন্য বাসেই যেতে হবে। 5 minutes later. আর আমরা ফাইনালি পৌঁছে গেলাম বোটানিক্যাল গার্ডেন। আর বোটানিক্যাল গার্ডেনে ঢোকার আগেই বলে দিচ্ছে যে প্লাস্টিক অ্যালাউ নেই। আর গাইস বোটানিক্যাল গার্ডেনের ভিতরে ঢুকতে গেলেই ব্যাগ চেক করাতেই হবে, কারণ কেউ যদি গার্ডেনের ভিতরে প্লাস্টিক ফেলে তাহলে তার 500 টাকা ফাইন দিতে হবে। আর হ্যান ত্যান এইসব ঝামেলা মিটিয়ে আমরা ফাইনালি ঢুকে পড়লাম বোটানিক্যাল গার্ডেনের ভিতরে। আর গাইস বোটানিক্যাল গার্ডেনের ম্যাপ এইটা। আর গার্ডেনের ভিতরে ঢুকে আমার একটু বেশি গরম হচ্ছিল, তাই জন্য ওপরের হুডিটা খুলে দিয়েছি। আর গাইজ এত রোদের মধ্যে আর এত বড় এরিয়াতে তাও হেঁটে হেঁটে ঘুরবো কিভাবে তাই ভাবছি আমি। আর গাইজ আজকে আকাশটা দেখো কত সুন্দর লাগছে। আর গাইস এই কচুরি পানাগুলো দেখছো না, আর কি কচুরি পানার মতনই, কিন্তু এইগুলো নাকি 40 কেজির মতন ওয়েট নিতে পারবে। আর এই পানাগুলো তাও একটু নষ্ট হয়ে গেছে। আর গাইস তোমরা যে সামনে বট গাছটা দেখছো, আর ওই বট গাছটার ব্যাপারে কেউ কিছু জানলে একটু কমেন্টে বলবে। I think it's time for you to realize I want you all to. আর গাইস আমাদের হাঁটতে হাঁটতে লাঞ্চের টাইম চলে এসেছিল, কিন্তু আমরা বোটানিক্যাল গার্ডেনটা 30% মতন ঘুরতে পেরেছি। আর যেহেতু লাঞ্চের টাইম হয়ে গেছে তাই লাঞ্চটাও করে নেওয়া দরকার। আর আমি লাঞ্চে করছি পরোটা আর আলু ভাজা, ডিম ভাজা। আর গাইস আমাদের লাঞ্চ করা কমপ্লিট, আর আমরা এখন যাব বোটিং করতে, তাই 4 জনের টিকিট কেটে ওয়েট করতে লাগলাম। আর কি আমাদের বোট আসতে প্রায় 20 মিনিট মতো লেট হবে। আর বোটের জন্য কিছুক্ষণ ধরে ওয়েট করার পরে ফাইনালি আমরা উঠে পড়লাম বোটে। Does that sound like something you'd be into? I believe the truth can be reality. Will you roll with that? 'Cause I want you to. I'm stuck in trying to find a way to make it easier to say that there's just one thing on my mind. আর টানা 30 মিনিট ধরে বোটিং করার পরে আমরা বোট থেকে নেমে পড়লাম। আর গাইস একটু আগে যে পানাগুলো দেখাচ্ছিলাম ওই পানাগুলো তাও একটু নষ্ট হয়ে গেছিল, আর এই পানাগুলো তাও অনেক ভালো আছে। আর গাইস এইখানে দেখো কত রকমের ফুল গাছের চারা আছে। আর গাইস এই কাঁচের মধ্যে ক্যাটরেস গাছ আর হ্যানত্যান গাছ আছে, আর কি আমি গাছগুলোর নাম জানি না। আর এই কাঁচের মধ্যে একটা গাছ দেখে আমি অবাক হলাম, আর কি অ্যালোভেরা গাছ। আর কি অ্যালোভেরা গাছ কাঁচের মধ্যে কে রাখে? আর কি অ্যালোভেরা গাছ এখন সব বাড়িতেই প্রায় আছে। আর গাইস তোমাদের পুরো বোটানিক্যাল গার্ডেনটা দেখাতে পারলাম না, কারণ এখন প্রায় সন্ধ্যে সন্ধ্যে ভাব নেমে এসেছে। আর গাইস আমরা বোটানিক্যাল গার্ডেন থেকে বেরিয়ে আসলাম, আর আমি এখন ব্লগটা এখানেই এন্ড করছি, কারণ বাসে করে আমার এখন বাড়িতে যেতে হবে। আর বাসে অনেক ভিড় হওয়ার কারণে আমি এখন ভিডিও বানাতে পারবো না, তাই জন্য। আর গাইস ব্লগটা ভালো লাগলে লাইক করবে, আর চ্যানেলে নতুন হলে কেউ তো সাবস্ক্রাইব করো। বাই। I think it's time for you to ভাই কাপেলদের জন্য। realize I want you all to